জিমেইল অ্যাকাউন্ট আমরা কিভাবে পার্মানেন্টলি ডিলিট করব? অর্থাৎ আমাদের অপ্রয়োজনীয় যে জিমেইল অ্যাকাউন্টগুলো রয়েছে সেই জিমেইল অ্যাকাউন্টগুলো আমরা কিভাবে একদম পার্মানেন্টলি সারা জীবনের জন্য আমরা সেই জিমেইল অ্যাকাউন্ট আমরা ডিলিট করব, সেই প্রসেসিংটা আজকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে দেখাই দিব। তো আপনারা সবাই ধৈর্য সহকারে ভিডিওটি ফার্স্ট টু লাস্ট অবশ্যই দেখবেন। তো ফার্স্ট অফ অল কি করতে হবে, আমরা আমাদের যে জিমেইল অ্যাকাউন্টটি পার্মানেন্টলি ডিলিট করতে চাচ্ছি, আমরা সেই জিমেইল অ্যাকাউন্টের মধ্যে চলে যাব। তো আমি ফার্স্ট অফ অল কি করতেছি, আমাদের যে জিমেইল অ্যাপসটি রয়েছে সেই জিমেইল অ্যাপসটি আমরা ওপেন করলাম। ওপেন করার পর আমাদের যে জিমেইল অ্যাকাউন্টটি আমরা ডিলিট করতে চাচ্ছি সেই জিমেইল অ্যাকাউন্টের লগোর উপর একটা ট্যাপ দিব। তো অ্যাকাউন্টের লগোর উপর একটা ট্যাপ দিলে নিচের দিকে যে ম্যানেজ অ্যাকাউন্ট যে একটি অপশন চলে আসবে, এই জায়গার মধ্যে থেকে আমার নেটওয়ার্ক একটু স্লো, এই জন্য কাজ করতেছে না। তো কি করলাম, আমি আমার অ্যাকাউন্টের উপর ট্যাপ দিলাম, তারপর এই জায়গা থেকে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট এইটার উপর একটা ট্যাপ দিলাম। ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টের উপর ট্যাপ দেওয়ার পর এই জায়গার মধ্যে আপনাদের সামনে আমার সামনে যেরকম একটা ইন্টারফেস চলে আসছে, আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আগে এরকম ছিল না। জিমেইল যে সার্ভিসটি রয়েছে তারা তাদের ফিচার্সগুলো আপডেট করেছে, এই জন্য এরকম চলে আসছে। তো তারপর এই জায়গার মধ্যে থেকে আমাদেরকে কি করতে হবে, এই জায়গার মধ্যে থেকে ডিলিট অ্যান্ড প্রাইভেসি যে একটি অপশন রয়েছে, এই ডাটা অ্যান্ড প্রাইভেসি, এই ডাটা অ্যান্ড প্রাইভেসির উপর একটা আমরা কি করব, এই জায়গা থেকে ট্যাপ দিব। ডাটা অ্যান্ড প্রাইভেসির উপর ট্যাপ দেওয়ার পর এই জায়গার মধ্যে থেকে কি করব, আমরা স্ক্রল ডাউন করে চলে আসবো একদম নিচে। স্ক্রল ডাউন করে চলে আসার পর এই জায়গার মধ্যে থেকে দুটি অপশন দেখতে পারবেন। একটা হচ্ছে ডিলিট ইওর গুগল অ্যাকাউন্ট, ডিলিট গুগল সার্ভিস, এবং এই জায়গার মধ্যে থেকে আরেকটি অপশন আছে ডাউনলোড ইওর ডাটা। অর্থাৎ আমাদের জিমেইল অ্যাকাউন্ট খোলার পর থেকে নিয়ে এই পর্যন্ত যতগুলা আমরা ডাটা ব্যবহার করেছি সেই সকল ডাটা যদি আমরা ডাউনলোড করতে চাই, তাহলে এই জায়গার মধ্যে থেকে ডাউনলোড ইওর ডাটার উপর যদি আমরা ট্যাপ দিই, তাহলে এই ডাউনলোড ইওর ডাটার মাধ্যমে কি করতে পারবো, আমরা আমাদের ডাটাটা কি করতে পারবো, ডাউনলোড করতে পারবো। আর আমরা যখন গুগল অ্যাকাউন্টের সব সার্ভিসটি রিমুভ করতে চাচ্ছি, সেই সার্ভিসটি রিমুভ করার জন্য আমরা কি করব, এই জায়গার মধ্য থেকে গুগল এই যে অপশনটি রয়েছে গুগল ডিরেক্ট গুগল সার্ভিস অথবা ডিলিট ইওর গুগল অ্যাকাউন্ট, এই যে দুটি অপশন আছে, যে কোনো একটি অপশনের উপর আমরা কি করব, এই জায়গা থেকে ট্যাপ দিব। ট্যাপ দেওয়া হয়ে গেলে এই জায়গার মধ্যে থেকে কি করবেন, আবারও আপনাদেরকে দেখাবে এই জায়গার মধ্যে থেকে যে আপনার যে অ্যাকাউন্টটি রয়েছে সেই অ্যাকাউন্টের ইনফরমেশনগুলো আপনি কি এই জায়গার মধ্যে থেকে ডাউনলোড করতে চান। যদি ইনফরমেশনগুলো ডাউনলোড করতে চান তাহলে অবশ্যই ইনফরমেশনগুলো এই জায়গা থেকে ডাউনলোড করে নেবেন। আর এখন এই জায়গার মধ্যে থেকে কি বলতে, এই জায়গার মধ্যে থেকে আপনার অ্যাকাউন্টের যে পাসওয়ার্ডটি রয়েছে সেই পাসওয়ার্ডটি দিতে বলছে, অথবা যদি আপনার পাসওয়ার্ড যদি লাগাইল থাকে তাহলে আবার ফিঙ্গারপ্রিন্ট যদি লাগাইনো থাকে তাহলে এই জায়গার মধ্যে থেকে ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিবেন। তো আমি এই জায়গার মধ্যে থেকে আমার ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এই জায়গার মধ্যে থেকে অনেকগুলো অপশন চলে আসছে। এই জায়গার মধ্যে থেকে এই জায়গার মধ্যে থেকে দেখাচ্ছে যে আপনি এই জায়গার মধ্যে থেকে কি ডিলিট করতে চাচ্ছেন। গুগলের যে মধ্যে যে সার্ভিসগুলো রয়েছে, জিমেইল, ইউটিউব, গুগল ওয়ান, গুগল প্লে, এই জায়গার মধ্যে থেকে আপনি কোন সার্ভিসটা ডিলিট করতে চাচ্ছেন সেই সার্ভিসের ডান পাশে যে ডিলিট যে বারটি রয়েছে সেই ডিলিট বারের উপর ট্যাপ দিলে এই জায়গার মধ্যে থেকে সেটা ডিলিট হয়ে যাবে। বাট এই জায়গার মধ্যে আমি কোনো সার্ভিস ডিলিট করতে চাচ্ছি না, আমি অ্যাকাউন্ট ডিলিট করতে চাচ্ছি। তো আমি আবারও ব্যাকে চলে আসলাম। ব্যাকে চলে আসার পর এই জায়গার মধ্যে থেকে ডিলিট ইওর অ্যাকাউন্ট, এই জায়গার মধ্যে থেকে আপনারা একটা ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পর এই জায়গার মধ্যে থেকে আপনাদের যে গুগল অ্যাকাউন্টের যে পাসওয়ার্ডটি রয়েছে সেই পাসওয়ার্ডটি এই জায়গার মধ্যে থেকে চাইবে। আপনারা কি করবেন, এই জায়গা থেকে পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর এই জায়গার মধ্যে থেকে আপনারা কি করতে পারবেন, আপনাদের যে অপ্রয়োজনীয় যে জিমেইল অ্যাকাউন্টটি রয়েছে সেটা এই জায়গার মধ্যে থেকে ডিলিট করতে পারবেন। এবং আপনি নির্দিষ্ট সময়ের পর যদি আপনি মনে করেন না এটা আমার ডিলিট করার প্রয়োজন নেই, আমি এটা রিকভারি করব, তাহলে এই জায়গার মধ্যে থেকে আপনি এটা রিকভারি করতে পারবেন। বাট আমি আমার দরকারি একটা জীবন, এই জন্য আমি এই জায়গার মধ্যে থেকে ডিলিট করতে যাচ্ছি না। আমি শুধুমাত্র আপনাদেরকে প্রসেসিংটা দেখিয়ে দিলাম। আপনারা এইভাবে কিন্তু আপনাদের গুগল অ্যাকাউন্টটা ডিলিট করতে পারবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। তার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।